তেল ছাড়াও চিকেন ফ্রাই করা যায় খুব সহজেই যদি আপনার বাসায় থাকে জাস্ট একটা ইলেকট্রিক ওভেন। বর্তমানে বিভিন্ন এয়ার ফ্রায়ার নামছে, বাট সেগুলো কিছুই প্রয়োজন নেই, জাস্ট একটা ইলেকট্রিক ওভেন থাকলেই হবে, যেটা আপনারা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমি সেটাই ডিটেল শেয়ার করব কিভাবে এত সহজে চিকেন ফ্রাই করতে পারবেন জাস্ট ইলেকট্রিক ওভেন ইউজ করেই। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছুই ধারণা পাবেন। চিকেন ফ্রাই করার জন্য প্রথমে চিকেনগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এবং এটাকে প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি সব মশলাগুলো অ্যাড করছি। প্রথমে এখানে হচ্ছে আদা এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে বাটা, তারপর হচ্ছে কিছু লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে কিছু গোলমরিচ মানে কালো গোলমরিচ, তারপর টমেটো সিজলিং। এরপর দুটা স্পেশাল কি জানি এটা ছিল, এটার নাম আমি আসলে জানি না, কারণ এটা হচ্ছে আমি একটা বড় একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম এই মশলা চিকেন ফ্রাইয়ে দেওয়ার, এটার নাম আসলে আমি জানি না কি জিনিস। এরপর আরও দিয়েছি চিলি সস, সয়া সস, লেবুর রস, মানে যা কিছু মশলা প্রয়োজন একটা চিকেন ফ্রাই করতে সেসব কিছুই দিয়েছি, যতটুকু বাসায় ছিল আর কি সব কিছু দিয়েছি। আর এগুলোর পরিমাণ আসলে অ্যাকুরেট পরিমাণ আমি বলতে পারবো না, কারণ এগুলো সবগুলো আমার আইডিয়া অনুযায়ী দিয়েছি, মানে আমার পরিমাণ মতো আর কি দিয়েছি। সো সেভাবে মেজারমেন্ট করে দেওয়া হয় নাই। তারপর সবশেষে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর চালের গুঁড়ো এবং ময়দা, মানে হচ্ছে সবগুলো 1 টেবিল স্পুন করে নিয়েছি, মানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, সবগুলো একসাথে করে নিয়ে সবগুলো দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে এখানে মাখায় নিলাম। লাস্টে আমি আরো একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছিলাম, যার কারণে কালারটি একটু ডিপ হয়ে গেছে। এবং সবশেষে কিছুটা পরিমাণ সরিষার তেল আমি দিয়েছি, কারণ যেহেতু এটা ফ্রাই করার সময় কোনো তেল ইউজ করব না, সো আমি এখানে সরিষার তেল একটু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এটাও সম্পূর্ণ অপশনাল, না চাইলে না দেবেন, তবে একটু দিয়েছি, বেশি না, কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এটা মেখে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। 1.5-2 ঘন্টা পর চিকেনগুলো অনেকটা সফট হয়ে এসেছে এবং প্রত্যেকটা চিকেনের ভেতরে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকছে। এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। যেটা বললাম যে তেল ছাড়াই ফ্রাই করব, সো আমি এখানে ইলেকট্রিক আমার ওভেন মানে কেকের ওভেন যেটা, সেটাতে নিচে আমি ওভেনে যে ট্রে থাকে সেই ট্রে দিয়েছি এবং যেই সেলফ থাকে মানে হচ্ছে যেই তাক থাকে সেই তাকে আমি চিকেনগুলো এখানে দিয়ে দিছি, একটার পর একটা চিকেনের স্লাইসগুলো। আর প্রত্যেকটা তাকে আমি হচ্ছে সরিষার তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর এই তো আমি দিয়ে দিলাম চিকেনগুলো ফ্রাই করতে। আর এটা আমি ঠিক ওভেনের মাঝখানে তাকে দিয়েছিলাম, মানে যেই তাকে আর কি কেক বেক করা হয় তার ঠিক উপরের তাকে, মানে নিচ থেকে 2 নাম্বার তাকে আমি দিয়েছিলাম, মানে একদম মাঝখানের তাকে আর কি। আর অপর দিকে আমি এখানে নান রুটি বানানোর জন্য ডো রেডি করে রাখছি। এটার সম্পূর্ণ ভিডিও আসলে নেওয়া হয় নাই, কিছুক্ষণ পর দেখি একবারে ফুলে মানে ডাবল হয়ে গেছে, ডাবলের চাইতেও বেশি। তো এটার ভিডিও আর কি নেওয়া হয় নাই। যদি আপনারা পারফেক্ট নান রুটির রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট টাইম আমি শেয়ার করব। আর কিছুক্ষণ পরপর আমি এখানে দেখছিলাম যে চিকেনের কি অবস্থা হচ্ছে কি না, তারপর দেখি হ্যাঁ খুব সুন্দর করে কুক হচ্ছে। আমি একটু কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দিছিলাম। তারপর এই তো প্রায় 30-40 মিনিটের মধ্যে আমার চিকেনগুলো একবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে ফ্রাই হয়েছে। এই তো আমি এখানে বের করে নিয়েছি ওভেন থেকে, দেখেন ভেতরে কতটা সফট এবং খুবই মজা হয়েছিল। তেল ছাড়াও যে এত সহজে এত মজার হবে এটা আমি একদম ভাবিনি, খুবই মজার হয়েছিল। সো এখন কিন্তু আমাদের প্রায় সবার বাসাতে দেখা যায় ইলেকট্রিক ওভেন একটা করে থাকেই। সো আপনারা চাইলে কিন্তু এভাবে ইলেকট্রিক ওভেনেও খুব সহজেই চিকেন ফ্রাই করতে পারবেন কোনো প্রকার তেল ছাড়া, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকারী, কারণ তেল তো অনেক ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। সো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, খুবই মজার হয়েছিল, যেটা আমি একদম আশা করিনি। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর নেক্সট টাইম আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন, তাহলে আমি সেই টাইপের ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।